আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশির খবর যে আজকে আলহামদুলিল্লাহ আমার কাছে এসে পৌঁছেছে আল ইবানা আন উসুলুদ দিয়ানা, সুবহানাল্লাহ। যে বইটা আহ, অনেক সময় এটা নিয়ে চিন্তা হতো যে এটা কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়। আল্লাহ তাআলা এটা সহজ করে দিয়েছেন। এমন এক ইমাম লিখেছেন, নাম হচ্ছে ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলী, যার আগেকার কোনো কিতাব আর অবশিষ্ট নেই, যেগুলি তিনি সঠিক মানহাজে আসার পরে, ইমামদের সাথে সাক্ষাতের পরে, মুহাদ্দিসদের সাথে বসার পরে যেটা লিখেছেন বাগদাদে এসে, সেটার আলহামদুলিল্লাহ যেটা হক এটা অবশিষ্ট রয়েছে। এইটার যারা অনুসরণ করে না তারা আসলেই ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলীর অনুসারী না। এই জন্য উনি কোন আকীদা পোষণ করতেন এটা অনেকেই জানতে চায়। ইমাম আবুল হাসান আশআরী নিজের কারণে আশআরী বলে অনেকেই, কিন্তু নিজেরা জানেই না যে ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলী তিনি কোন আকীদার উপর শেষ মারা গেছেন। তার এই আকীদা যেটা লিখিত আছে এবং যেটা ছাপা হয়েছে এবং যেটা আরব দেশে তার নিজের পক্ষের লোকরা বিপক্ষের লোকরা সবাই ছাপাইছে, বিশেষ করে তাদের ইমাম যিনি ইমাম ইবনে আসাকির রহমতুল্লাহ আলী এবং ইমাম বাইহাকী, তারাও এর থেকে বিশাল অংশ বর্ণনা করেছেন তাদের গ্রন্থে, প্রায় পুরোটাই। সেই আকীদার গ্রন্থটা আমাদের অনেকে যারা আশারি মাতুরিদি ভাইদের হাতে নেই। তো আমরা এই জন্য ওনাদের হাতে এটা একটা হাদিয়া হিসেবে দিতে চাই এই রমাদান মাসে, যে রমাদান মাসে এটা থেকে তারা উপকৃত হন, তারা বুঝুন যে আসলেই সর্বশেষ কথা হচ্ছে এটা, আল হাক্কু মা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হক হচ্ছে যা আল্লাহ বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এটার দিকেই ফিরে আসতে হবে আমাদেরকে। সব লাস্ট কথা এটাই। দুনিয়ার যত কথা আছে, দুনিয়ার যত আজে বাজে চিন্তাধারা আছে, যত রকমের বা অধিবিদ্যা বা বিভিন্ন রকমের বিদ্যার কথা বলা হয়, এগুলি আসলে কোনো শেষ পর্যন্ত থাকবে না। কারণ প্রথম কথা হচ্ছে তিনি আমাদের সৃষ্টি করেছেন, রাসূল পাঠিয়েছেন, তার নীতির অনুসারে চলতে হবে। সাহাবায়ে কেরাম উত্তম জাতি, তারা যে নীতি সেটার চলতে হবে। এবং মরার পরেও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা দীনি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি উপর ছিলেন সেটার উপরে থাকতে হবে। সেখানে বাড়তি মানুষের যে সমস্ত চিন্তা চেতনা এগুলি যে ঢুকেছে, এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ যেভাবে বেরিয়ে আসছেন, আমাদেরকে সেভাবে বেরিয়ে আসতে হবে। তো এই জন্য প্রত্যেকের উচিত, আকীদার ক্ষেত্রে একটা বিশাল মাইল ফলক এটা, যে ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ কোন আকীদা পোষণ করতেন। আমরা যদি মৌলিকভাবে, এটা আমি সব বলছি না যে পুরো সব জায়গাতেই আমাদেরকে 100% কোনো কিছুই আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস ছাড়া কোনোটাই 100% কেউ শুদ্ধ বলবে না। কিন্তু মৌলিকভাবে ধরেন ইমাম আবু হাসান আশআরী ফিরে এসে যা লিখেছেন, এটা যদি আমরা জানতে পারি মৌলিকভাবে, তাহলে প্রত্যেকে তার মানহাজটা অন্তত বিশুদ্ধ হয়ে যাবে। ভুল কিছু থাকবে না তা না, অনেকেরই কিছু ভুল থাকবেই, কিন্তু মানহাজ বিশুদ্ধ হলে সেটা অবশ্যই একটা বিরাট প্রাপ্তি হবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রত্যেকে একটা সংগ্রহ করবেন এবং পড়বেন, পড়ে দাগ দিবেন কোথায় কি আছে, আমাদেরকে জানাবেন। বিলিয়াস ভীষণ বের করেছে, তাদেরকে জানাবেন যে এই সমস্যা আছে। আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ। আমার কাছে খুব ভালো লাগছে এই কভারটা, লেখাটা খুব ভালো, কভারটা খুবই সুন্দর হয়েছে, লেখাটাও খুবই গর্জিয়াস হয়েছে, আরবি এটা নামটাই রয়ে গেছে, ইমাম যেভাবে নাম দিয়েছেন সেভাবেই। তো আলহামদুলিল্লাহ, আপনারা সংগ্রহ করবেন এবং পড়বেন, পাঠ্য করবেন। আপনাদের এই অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।